সুপ্রিয় কমলমতি ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি মজার গ্রামার নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। যেমন ধরো, যদি আমি বলি তুমি আমার চিঠিটি পেয়ে থাকবে, এটা ফিউচার হবে না, কিন্তু এটা হবে ফিউচার পারফেক্ট। তোমাদের কাছে মনে হতে পারে যে তুমি আমার চিঠিটি পেয়ে থাকবে, এটা তো ফিউচার ইনডিফিনিট না, এটি ফিউচার পারফেক্ট। এখন প্রশ্ন হতে পারে কী করে বুঝবো? যদি কোনো কিছু নিশ্চিত করে বলা হয়, যেমন তুমি সংবাদটি পেয়ে থাকবে, তুমি চিঠিটি পেয়ে থাকবে, তুমি কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে, তুমি ইমেলটি পেয়ে থাকবে, এই রকম ভবিষ্যতে কোনো কিছু যদি নিশ্চিত করে বলা হয়, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। ভুলেও কিন্তু ফিউচার ইনডিফিনিট দেয়া যাবে না। তো চলো কয়েকটা বাংলা থেকে ইংরেজি করি। তুমি আমার চিঠিটি পেয়ে থাকবে, ইউ উইল হ্যাভ রিসিভড মাই লেটার। তুমি আমার ইমেলটি পেয়ে থাকবে, ইউ উইল হ্যাভ রিসিভড মাই ইমেইল। তুমি আমার সংবাদটি শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ড মাই নিউজ। তোমরা কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। এখন প্রেজেন্ট হবে কখন? যেমন যদি বলা হয় তুমি সংবাদটি পাবে, ইউ উইল গেট দ্য নিউজ। তুমি নজরুলের নাম শুনবে, ইউ উইল নো দ্য নেম অফ নজরুল, বা ইউ উইল হিয়ার দ্য নেম অফ নজরুল। তুমি বইটি কিনবে, ইউ উইল বাই দ্য বুক। তো আমরা এই ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্টের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম। কিন্তু এভাবে যদি বলা হয় তুমি বইটা কিনে থাকবে, ভবিষ্যতে কাজটা জোর দিয়ে বলা হচ্ছে, তাহলে ইউ উইল হ্যাভ বট দ্য বুক। তুমি বইটা কিনে থাকবে, ইউ উইল হ্যাভ বট দ্য বুক। আর যদি নর্মালি বলা হয় তুমি বইটা কিনবে, ইউ উইল বাই দ্য বুক। এই হচ্ছে ডিফারেন্সটা। তো যাই হোক, আমরা ফিউচার পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনিটের মধ্যে ছোট পরিসরে একটা ডিফারেন্স বুঝতে পেরেছি। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।